আচ্ছা, আমরা দেখো আজকের খুব সংক্ষেপে সাইনাস, ফিস্টুলা অ্যান্ড সিস্ট। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তুমি কি কি জানতে পারবা দেখো। ডেফিনেশন অফ সাইনাস, ফিস্টুলা এবং সিস্ট তোমরা জানো নিশ্চয়ই, এর মধ্যেই পড়ে আসছো অনেকবার। কমন কজ অ্যান্ড সাইটস, কী কী কারণে এগুলো হয়, আর হলো এই কমন সাইটগুলো কী কী। ডিসক্রাইব দ্য প্যাথোফিজিওলজি অফ ইস কন্ডিশন, identify the clinical features and difference among them, outline the relevant investigations, discuss the principles of treatment and management, and recognize the possible complications. At the end of the session আমরা এগুলো জানতে পারবো। দেখো এটা কি, এটা একটা সাইনাস। পাইলোনিডাল সাইনাসের নাম শুনেছো নাকি? খুব কমন। গ্লুটিয়াল যে ফারো থাকে, এই দুইটা ফারোর ওই আমরা একটু উপরে দেখাইছি, অনেক সময় এই যে ফারোর ভিতরে থাকে। অনেকের দেখবে যে এই গ্লুটিয়াল যে ফারো, এই দুইটার মাঝখানে একদম ভিতরে একটা সাইনাস, যা কখনোই সারে না। এই সাইনাসগুলো যারা একটু হেয়ারি পারসন, যাদের হেয়ার থাকে বেশি, হেয়ার ফলিকলগুলো দেখবা যে এই ফারোর মধ্যে থাকে। যখন আমরা হাঁটা চলাফেরা করি, তখন কি হয়, এই ঘষা খায় এই চুলগুলা। এর মধ্যে যে চুলগুলো থাকে এগুলো ঘষা খায়, ঘষা খেয়ে ব্রেকডাউন হয়, এই চুলগুলো ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হওয়ার ফলে এই চুলগুলো তখন আস্তে আস্তে ঢুকে যায়, ওইখানে ভিতরে ঢুকে যায়, যে ট্রমা করে। দীর্ঘদিন এই ট্রমা করতে করতে একটা সময় এই হেয়ার ফলিকলগুলো ভিতরে ঢুকে যায়, সাবকিউটেনিয়াস, এরপরে আস্তে আস্তে ভিতরে ঢুকে ইনফেকশান করে। ইনফেকশান করে আস্তে আস্তে সাইনাস তৈরি হয়। বেশ কয়েকটা সাইনাস আমি এটা অপারেশন করলাম। এটা কিন্তু অপারেশন প্রক্রিয়া অনেক জটিল, এটা কসমেটিক সার্জারি করতে হয়। এখানে লিম্বার্স ফ্লাপ দিয়ে তারপরে এটা কাভারেজ করা লাগে, বেশ জটিল একটা প্রক্রিয়া। পাইলোনিডাল সাইনাসের ট্রিটমেন্ট দিলে দেখবা যে সার্জারি অনেক, এতে ইউটিউবে দেখবা যে কীভাবে করি। তো দিস ইজ একটা সিম্পল সাইনাস, বাট এই রিজনে যখন সাইনাসটা হয়, দিস ইজ ভেরি টাফ ফর অপারেশন। তো এটা একটা কমন প্রক্রিয়া। মনে করো যে অনেকের ওই জায়গাটা এই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকের ঘাম হয়, ঘামগুলো যদি ঠিকমতো ড্রাই না করো, রেগুলার যদি সাবান না দেওয়া হয়, তাহলে কিন্তু এই পাইলোনিডাল সাইনাস ইজ কমন সাইট অ্যাট দ্য গ্লুটিয়াল ফারো। সুতরাং খেয়াল রাখতে হবে এগুলো নিজের। অনেক সময় দেখা গেলো যে অনেকেরই হয়, অনেক ভালো পার্সন যারা অনেক দেখতে অনেক সুন্দর, কিন্তু দেখা গেল এখানে যে এক সাইনাস নিয়ে বসে আছে। সুতরাং শুধু মুখ আর ফেসটারে যত্ন নিলে হবে না, সব জায়গাতেই যত্ন নেওয়া লাগবে, ঠিক না? হিডেন পোর্শন যেগুলো, প্রাইভেট পোর্শন, এগুলোতে অনেক যত্ন নেওয়া লাগবে, তা না হলে কিন্তু অনেক ঝামেলা। সার্জারিটার ছবি দেখলে এবার তোমরা দেবো অবাক হয়ে যাবা, যদি আমি কীভাবে অপারেশনটা করি এবং কত কাটাছাড়া করা লাগে ওখানে, কসমেটিক সার্জারি, সেটা দেখলে তোমাদের আর মনে আসবে না যে এটা যে হোক বা না হয়। এই কারণে তোমাদের সতর্কতাটা আসবে তখন। যাই হোক, সেটা আমরা অত ডিটেল যাচ্ছি না। তাহলে হোয়াট ইজ সাইনাস? সাইনাস বলতেই কিন্তু একটা ব্লাইন্ড এন্ডিং একটা ট্র্যাক, যার একটা মুখ থাকবে। ফিস্টুলাতে দুইটা মুখ থাকবে, এটা তো জানো। ফিস্টুলা সাইনাসের মধ্যে বেসিক তফাৎ হলো একটা ওপেনিং থাকে আর একটাতে দুইটা ওপেনিং থাকে। তো এখানে সাইনাসের ওপেনিং আস্তে আস্তে হইতে হইতে কোথায় যাবে? ওখানে নিচে আছে হাড্ডি আছে, তাই না, স্যাক্রাম। এছাড়া তার যাওয়ার জায়গা নেই, ওপেনিং হওয়ার সুযোগ নেই, মানে ভিতরে কোনো ওপেনিং হওয়ার সুযোগ নেই সাধারণত। ফিস্টুলা এখানে হয় না, এটা হলো সাইনাস বলে। ফিস্টুলাটা যখন হয় তখন আরও মলদ্বারের কাছাকাছি ওপেনিংটা থাকে, পেডিয়ানাল ফিস্টুলা যেটা আমরা বলি, সেটা আমরা ছবি দেখাবো। তো যাই হোক, এটার ডেফিনেশন হলো ইট ইজ এ ব্লাইন্ড এন্ডিং অ্যাবনর্মাল ট্র্যাক্ট লাইন বাই গ্রানুলেশন টিস্যু ওপেনিং অন টু অ্যান এপিথেলিয়াল সারফেস, তাই না? এর ওপেনিংটা হলো আউটসাইডে, বাইরে, স্কিনে। ফিস্টুলা দেখো, ফিস্টুলা হলো অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল লাইন সারফেস। এখানে একটা ছবি দেখানো হয়েছে, তোমরা কালো একটা ছবি দেখতে পাচ্ছ কিনা? একটা আছে ইন্টারনাল ওপেনিং
ওই যে দেখো অ্যানাল ক্যানেলের মধ্যে এখানে সেই এটা ঠিক আছে, এখানে যে ওপেনিংটা তোমরা দেখছো যেটা, এই যে ভিতরে দেখো এইখানে একটা ওপেনিং নাই অ্যানাল ক্যানেলের মধ্যে, আরেকটা দেখো একদম বাইরের যেটা এক্সটার্নাল ওপেনিং দেখো এটা মলদার রেকটাম অ্যানাল ক্যানেলেই। অনেকের দেখবা যে মলদারের পাশে একটা মানে ফোড়া হয়, ওখান থেকে মাঝে মধ্যে পুজ হয়, ব্যথা না, রোগী খুব একটা ব্যথা কমপ্লেন করে না, কিন্তু বলবে যে একটা সময় একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা অটোমেটিক বাস্ট হয়ে গেছিল, এরপরে এই ঘাটা আর সারে না, মাঝে মধ্যে 1-1.5 মাস পর পর সামান্য একটু অর্ধেক পুজ বের হয়, আবার কোনো ব্যথা নেই, আমার কোনো ঝামেলা হয় না। তার মানে বুঝবা যে ঝামেলা করে না সে কিন্তু সবচেয়ে বড় শয়তান। তোমাদের অনেকেই বন্ধু বান্ধব যারা সাইলেন্ট মনে হবে সাথে আছে, কিন্তু সাইলেন্ট কিলার তারা কিন্তু, তাই না? কিন্তু শত্রু যদি বলে যে আমি শত্রু, সেটা তো আমরা সতর্ক থাকি, কিন্তু যারা সাইলেন্ট কিলার তোমার সাথেই উঠবে বসবে কিন্তু তোমার ক্ষতি করবে, এরাই কিন্তু খারাপ। তো এই ফিস্টুলাগুলো কিন্তু এরকম, তোমার ব্যথা নেই, কোনো ব্যথা নাই, এই জন্য ডাক্তারের কাছে আসে না, কিন্তু সে যে ভিতরে ভিতরে দেখো কোথায় ঢুকে বসে আছে, দেখো একদম মলদারের মধ্যে, কই এর মধ্যে তো দেখা যায় না, এরা শক্তি কম, ওই ভিতরে একটা ওপেনিং একটা বাইরে ওপেনিং, আবার অনেক সময় ভিতরে মাল্টিপল ওপেনিংও করতে পারে, আবার অনেক সময় বাইরে মাল্টিপল ওপেনিংও করতে পারে। এখানে যেরকম একটা ব্রাঞ্চ দেখো আস্তে আস্তে কালো আর একটা ব্রাঞ্চ এখানে দেখতেছো, এই যে এই সাইডে যাচ্ছে, এ যদি আবার আস্তে আস্তে বাইরে আসে তাহলে আবার আরেকটা ওপেনিং করবে, মানে কমপ্লেক্স ফিস্টুলা। কি ওটা? আচ্ছা ওরা দেখ, আমার প্রয়োজন হবে না এখন, ঠিক আছে। তো এটাই আর কি, তো এটা হলো ফিস্টুলা। তাহলে আমরা সাইনাস আর ফিস্টুলা সম্পর্কে মোটামুটি একটু জানলাম। আর সিস্ট জিনিসটা কি, এই পাশের এটা কি বলো তো, এই যে সিবাসিয়াস সিস্ট যদি তোমরা না চিনতে পারো তাহলে এর চেয়ে দুঃখজনক আর নেই। যদি পাংটাম থাকে, পাংটাম না থাকলে কনফিউজ হতেই পারো, সেটা সবাই হয়, কিন্তু এরকম ব্ল্যাক একটা যদি থাকে একটা সিস্টের উপরে, তাহলে কোনো সন্দেহ নাই যে দিস ইজ এ পাংটাম অ্যান্ড দিস ইজ এ সিবাসিয়াস সিস্ট, চেনা যাবে তো। আর ও পাশে যেটা আছে ওটা আমরা সিস্ট বলতে পারি, সিস্টিক একটা সোয়েলিং। তো হোয়াট ইজ সিস্ট? দিস ইজ এ প্যাথোলজিক্যাল ক্যাভিটি লাইন বাই এপিথেলিয়াম অ্যান্ড কন্টেনিং ফ্লুইড অর সেমিসলিড ম্যাটেরিয়াল। এগুলো তোমার সংজ্ঞা যেটাই থাকুক অনলাইনে তোমরা পড়বা, কিন্তু বেরিলাভ থেকে আমি মিলাইনি, এটা জাস্ট আমি অনলাইন থেকে নিয়েছি, তো এটাই মুখস্থ করবা তা না, আমার মনে হয় বেরিলাভে আরও অনেক সুন্দর ছোট করে এবং সহজ ভাষায় দেয়া আছে। তাহলে দেখো এক্সাম্পল, সাইনাসের এক্সাম্পল কি? পাইলোনিডাল সাইনাস আমি দেখাইলাম, টিউবারকুলার সাইনাস, টিবিতে কিন্তু সাইনাস খুব কমন। টিবি হয়ে যে তোমার এখানে যে গ্ল্যান্ড, সার্ভাইকাল গ্ল্যান্ডে অ্যাক্সিলারি যে লিমনোডগুলো আছে, ইনগুইনার যে লিমনোডগুলো আছে, এগুলো বাস্ট হয়ে একটা সাইনাস হয়, এবং এই সাইনাসগুলো সাধারণত সারতে চায় না, একে বলে টিউবারকুলার সাইনাস। ফিস্টুলা দেখো, ফিস্টুলা কি আছে? পেরিয়ানাল ফিস্টুলা তো আছেই, আর্টারিওভেনাস ফিস্টুলা, অরো অ্যান্ট্রাল ফিস্টুলা, বিভিন্ন ধরনের ফিস্টুলা আছে। সিস্টের উদাহরণ কি? ডেন্টিজেরা সিস্ট, এপিডার্ময়েড সিস্ট, মানে ওই যে এপিডার্ময়েড সিস্ট, সেবাসিয়াস সিস্ট, তাই না? বিভিন্ন নাম আছে, আরও আছে, বিভিন্ন নাম আছে। প্যাথোফিজিওলজিটা কি? সাইনাস হচ্ছে পারসিস্টেন্স অফ ফরেন বডি, এই ফরেন বডিতে ইনফেকশান করলো, ইনফেকশান করে ডিসচার্জ হলো, ট্রাক্ট ফরমেশন হলো, যেটা যে কোনো সাইনাসে এভাবে হয়। ফরেন বডি, যেমন পাইলোনিডাল সাইনাসে ফরেন বডি হলো হেয়ার ফলিকল। তোমার একটা মনে করে একটা সময় একটা ফরেন বডি ঢুকলো, একটা কাঁটা ঢুকলো, কাঁটাটা ঢুকে এটা ফরেন বডি দিয়ে এবার কি হলো, ওখানে একটা অ্যাবসেস হলো, বাস্ট হলো, এবার রেগুলার এটা একটা সাইনাস হিসাবে তোমার পারসিস্ট করলো, এভাবেই সাধারণত হয়। ফিস্টুলাগুলো সাধারণত অ্যাবসেস রাপচার হয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পেরিয়ানাল রিজনে একটা অ্যাবসেস হয়, অ্যাবসেসটা রাপচার হয়ে আস্তে আস্তে ফিস্টুলা তৈরি হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। আর সিস্ট দেখো কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ডও হতে পারে। এখানে একটা তুলনামূলক ক্লিনিক্যাল ফিচারগুলো একসাথে দেয়া আছে।
ইনভেস্টিগেশনে দেখো এই টার্মগুলো তোমাদের জানা দরকার একটু। ক্লিনিক্যাল এক্সামিনেশনে তো আমরা মোটামুটি শিওর হই, তারপরে অনেক সময় আমরা পরীক্ষা নিরীক্ষা করি, যেমন সাইনোগ্রাম বা ফিস্টুলোগ্রাম। আমরা অনেক সময় সাইনোগ্রাম দেখি, কেন দেখি? যে ভিতরের ব্যাপ্তিটা কত দূর ব্যাপী। সাইনোগ্রাম বা ফিস্টুলোগ্রাম কিন্তু একটা কন্ট্রাস্ট দেওয়া হয়। দিস ইজ এ কন্ট্রাস্ট এক্স-রে, ওয়াটার সলুবল কন্ট্রাস্ট এর মধ্যে ঢুকাই দেওয়া হয় সিরিজ দিয়ে। যদি সেটা সাইনাস হয় তাহলে ভিতরে যেয়ে তার ক্যাভিটিটা কত দূর পর্যন্ত আছে আমরা দেখতে পাই, এক্স-রে নিলে আমরা দেখতে পাই। আর যদি সেটা ফিস্টুলা হয় তাহলে এই যে কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটা পাস করে যদি অ্যানাল ক্যানেলে বা রেকটাম পর্যন্ত থাকে তাহলে এটা কোথায় যাবে? রেকটামের মধ্যে যাবে, ওইটা আস্তে আস্তে মলদার দিয়ে বের হবে। এক্স-রে নিলে তুমি স্পষ্টই দেখতে পাবা যে যেখান থেকে আমরা সিরিঞ্জ দিয়ে ঢুকাচ্ছি আর জিনিসটার শেষ এন্ডিং কোন জায়গায় পর্যন্ত সেটা গেছে, সেটাকে আমরা বলি ফিস্টুলোগ্রাম। তাহলে এই টার্মটা নিশ্চয়ই আর অজানা থাকবে না যে হোয়াট ইজ সাইনোগ্রাম এবং হোয়াট ইজ ফিস্টুলোগ্রাম। খুবই সহজ জিনিস। কিন্তু অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড করি, সিটি স্ক্যান, এমআরআই পর্যন্ত, মানে কমপ্লেক্স ফিস্টুলা যখন হয়, কমপ্লেক্স ট্রাক যখন হয়, মাল্টিপল ওপেনিং বোঝার জন্য আমাদের অনেক সময় কিন্তু এমআরআইও পর্যন্ত করা লাগে। আল্ট্রাসাউন্ডে বুঝি, সিটি, এমআরআই সবই করা লাগে। আর কালচার সেন্সিটিভিটি ডিসচার্জ যদি আমরা করতে চাই তাহলে আমাদের কালচার করা লাগবে। শুধু তাই না, বায়োপসিও করা লাগে। একটা ফিস্টুলা সেটা যদি টিবি দিয়ে হয়েছে কিনা, টিউবারকুলার কিনা, আমার বায়োপসি লাগবে না? অপারেশন করার পরে ওই যে আমরা ওয়ালটা বায়োপসির জন্য পাঠাই। বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি করার পরে যদি বলে দিস ইজ টিউবারকুলার সাইনাস বা টিউবারকুলার ফিস্টুলা, তাহলে তোমার টিবির চিকিৎসা দিয়ে দেওয়া লাগবে 6 মাস 9 মাস। আর যদি এটা অন্য অর্গানিজম দিয়ে হয় তাহলে আমরা কালচার সেন্সিটিভিটি করে তখন আমরা চিকিৎসা দিই। ম্যানেজমেন্ট কি? আমরা সাইনাস হলে কি করি? সাইনাস হলে আমরা সাধারণত রিমুভ দ্য আন্ডারলাইং কজ, যদি ফরেন বডি থাকে ফরেন বডিটা বের করে দিবা, এরপর এক্সিশন অফ দ্য সাইনাস ট্র্যাক্ট। ফিস্টুলা যদি হয় তাহলে দেখো, ফিস্টুলা হলে ট্রিট দ্য ইনফেকশান, এরপরে আমরা ফিস্টুলেক্টমি করি, ফিস্টুলোটমি করি, সেটন দেই। সেটনের নামটা শুনেছো? যদি ক্রোনস ডিজিজের কারণে যদি ফিস্টুলা হয় তাহলে ক্রোনস ডিজিজেরও চিকিৎসা দেওয়া লাগবে। আর সেটন যদি আমরা বলি যে হাই ভ্যারাইটি ফিস্টুলা যদি হয় পেরিয়ানাল, তখন আমরা সেটাতে কি দেই? সেটন দেই। হোয়াট ইজ সেটন? হ্যাঁ, সেটন জিনিসটা কি? এটা তো আমরা প্রায়ই বলি যে সেটন, এই ফিস্টুলাটা হাই ভ্যারাইটি ফিস্টুলা, সেটন দিতে হবে। সেটন হলো একটা ফরেন বডি, একটা সুতা, আমরা ইচ্ছাকৃতভাবে দেই। যখন হাই ভ্যারাইটি ফিস্টুলা থাকে, মানে পেরিয়ানাল রিজনে ফিস্টুলাটা যখন ওপেনিংটা অ্যানাল ক্যানাল থেকে যখন অনেক দূরে থাকে, আমরা ধরে নেই যে এটা যদি আমরা পুরা ফিস্টুলাটা ওপেন করে দেই পেরিয়ানাল রিজনে, তাহলে দেখা গেল যে আমার এক্সটার্নাল স্ফিংক্টার কাটা যেতে পারে। ইন্টার স্ফিংক্টেরিক ফিস্টুলা অথবা এক্সট্রা স্ফিংক্টেরিক যে ফিস্টুলা, সাধারণত হাই ভ্যারাইটি ফিস্টুলায় কিন্তু এই ওপেনিংটা এমনভাবে যায়, ফিস্টুলা ক্রস করে এই দুইটা যে স্ফিংক্টার, দুইটা স্ফিংক্টারের মাঝখান দিয়ে যেতে পারে অথবা স্ফিংক্টারের উপর দিয়ে যেতে পারে। এখন তুমি যদি আউটার ওপেনিং এবং ইনার ওপেনিং আমরা যদি ধরে পুরাটা কেটে দিই অ্যানাল ক্যানাল পর্যন্ত, আমি মনে করো যে এই ফিস্টুলা দিয়ে আমরা, আমাদের তো এই যে বিভিন্ন ফিস্টুলা বোঝার জন্য প্রোব আছে, আলাদা প্রোব আছে, আমরা এক্সটার্নাল দিয়ে ঢুকাই আর ইন্টারনাল দিয়ে বের করি ওপেনিংটা বোঝার জন্য। এখন তুমি ইন্টারনাল ওপেনিং আর এক্সটার্নাল ওপেনিং আর এদিকে আছে মলদার, ওপেনিংটা তো মলদারের মধ্যেই, পুরাটা যদি তুমি কেটে দাও তাহলে তোমার ইন্টারনাল এক্সটার্নাল স্ফিংক্টার দুইটা কেটে গেল, তাহলে এই রুগীটার কন্টিনেন্স থাকবে? ইনকন্টিনেন্স হয়ে যাবে। তাহলে ইনকন্টিনেন্স হলে তো রুগী শেষ। এই জন্য হাই ভ্যারাইটি ফিস্টুলার ক্ষেত্রে আমরা স্পেশাল একটা প্রসিডিওর অপারেশন করি, সেটাকে আমরা বলি সেটন। এই সেটনটা হলো আমরা যেটা করি সেটা হলো স্ফিংক্টারের উপরের যে পোর্শন আছে ফিস্টুলার, এটুকু এক্সিশন করি, একদম কোর করে পুরো একদম ওই পর্যন্ত কেটে ফেলি আগে, তাহলে এটুকু ক্লিন হয়ে গেল। এরপরের যে অংশটা আছে, মানে যার মধ্যে স্ফিংক্টারটা আছে, সেই অংশটা আমরা কি করি, ভিতরে আমরা ওই যে আমার যে প্রবটা দেওয়া আছে না, প্রব, এই প্রবের মাথায় একটা সুতা বেঁধে দিই, দিয়ে ওটারে একদম অ্যানাল ক্যানালের মধ্যে দিয়ে বের করে ফেলি, পুরো এনসার্কেলিং করে ফেলি।
করে টাইট দিই, একদম টাইট করে বেঁধে দিয়া, সেটা হতে পারে সিল্ক, এটা হতে পারে রাবার একটা ব্যান্ড, হতে পারে নাইলন, হতে পারে প্রোলিন, মোটা নাইলন, মোটা সিল্ক, অথবা এই যে রাবারের যে আমরা যে গ্লাভস পরি না, গ্লাভসের যে অংশটা একদম উপরে থাকে, রাবারের একটা ব্যান্ড মতন আছে না লম্বা, ওটারে কেটে নিয়ে এটাও ঢুকাই দিই, মানে যেটা ফরেন বডি হিসাবে কাজ করবে। এগুলো সব ফরেন বডি হিসেবে কাজ করবে। এবং কি হবে, এখানে এমনভাবে টাইট দেই, ওই রুগীরা আমরা বলি যে তুমি যখন হিব্বাতে বসবা প্রত্যেক দিন একটু করে টানবা, মানে ওই স্টেজটা এমনভাবে দিই যে যত টানবে ওটা তত টাইট হবে, সিজলিং ইফেক্ট হয় এখানে। যে জিনিসটা হয়, ওই যে টাইট হওয়ার ফলে ইস্কিমিয়া হবে, নেক্রোসিস হবে, হয়ে আবার একটু ভিতরে কেটে আসবে, একদিনে তো আর পুরাটা কাটবে না, ধাপে ধাপে ওই যেটুকু কাটবে স্ফিংটারের সেটুকু আবার ফাইব্রোসিস হয়ে জোড়া লেগে যাবে। উদ্দেশ্য দেখো, আবার মনে করো আবার একটু কেটে গেল, আবার যেটুকু অংশ কেটে আসলো ওইটা আবার ফাইব্রোসিস হয়ে জোড়া লাগবে, এভাবে 3-4 সপ্তাহ লাগে কিন্তু এই রুগীর এটা পুরাটা ছিঁড়ে আসতে। এতে যে লাভটা হয় যে তোমার স্ফিংটারটা পুরাটা একসাথে কাটলো না, একটু করে যেটুকু অংশ কাটবে টাইট হওয়ার ফলে ওইটুকু অংশ কেটে যাওয়ার ফলে আবার ফাইব্রোসিস হয়ে জোড়া লাগলো, আবার একটু ফাইব্রোসিস হয়ে জোড়া লাগলো, তোমার স্ফিংটারটাও ইনট্যাক্ট থাকলো, পারপাসটাও সার্ভ হয়ে গেল। তো যখন এই যে হাই ভ্যারাইটি ফিস্টুলা থাকে, এই চিকিৎসায় কিন্তু তুমি ফিস্টুলেক্টমি বললে কিন্তু হবে না, বা ফিস্টুলোটমি বললেও হবে না। এখানে কিন্তু আমরা পুরা ফিস্টুলাটা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কখনোই কেটে আনতে পারি না, আমরা শুধু এক্সটার্নাল পোর্শনটা কেটে ফেলি, আর ইন্টারনাল পোর্শনটা আমরা কিন্তু এই সেটন দিয়ে আসি। এই সেটনটা হলো, তোমরা যদি ওয়ার্ডে যাও দেখবা, এগুলো প্রায়ই আমরা করি কিন্তু এই কাজগুলা, যে ওই সেটন জিনিসটা হলো আমরা দিয়ে আসি এবং রুগীরে বলি যে তুমি বাড়ি যাবা, হিব্বাতে বসবা, প্রত্যেক দিন একটু করে টানবা, টাইট করবা, অটো একটা সময় যে পড়ে যাবে একদম। পেইনফুল একটু, তবে পেইনফুল হলেও অসম্ভব কিছু না, এটাই চিরাচরিত করে আসি আমরা, এই কাজটাই একটু পেইন হয়। তো যাই হোক, এই আর সিস্ট হলো সার্জিক্যাল এক্সিশন তো জানো, অথবা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ ইফ ইনফেক্টেড ফলোড বাই ডেফিনিটিভ এক্সিশন। যদি পাস হয়ে যায়, ইনফেকশন হয়, তাহলে আমরা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, তা নাহলে এক্সিশন। কমপ্লিকেশান কি, এই যে সাইনাস ফিস্টুলা বা এই সিস্ট এগুলো থাকলে কমপ্লিকেশান কি? কমপ্লিকেশান হলো তুমি একটা সাইনাস করে দিলে, যদি ইনঅ্যাডিকুয়েট এক্সিশন করো তাহলে আবার রিকারেন্স হতে পারে, অথবা দীর্ঘদিন একটা সাইনাস যদি থাকে সেটা দিয়ে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। তারপরে সবচেয়ে খারাপ যেটা, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। একটা ফিস্টুলা বা সাইনাস দীর্ঘদিন থাকলে তার যে লাইনিং এপিথেলিয়াম, এটা একটা সময় যে ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে, তখন তোমার ওটা কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। এই কারণে এগুলো রাখলে হবে না, অপারেশন করে ফেলতে হবে। বোঝা গেছে? তাহলে এটাই হলো সাইনাস ফিস্টুলা কেস। একটা দেখো, এই যে একটা 32-year-old মেল প্রেজেন্ট উইথ রিকারেন্ট ডিসচার্জ ফ্রম এ স্মল ওপেনিং ইন দ্য মিডলাইন অফ দ্য স্যাক্রোকক্সিজিয়াল রিজন। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কী হতে পারে? হ্যাঁ, কী ধরনের সাইনাস? দেখো এটা বলেই দিয়েছে, মিড লাইন বলে দিয়েছে স্যাক্রোকক্সিজিয়াল রিজনে, তাহলে যে ছবিটা দেখাইলাম ওটা কি? তা এটাই বলো, এখন তো বলতে পারবা শুধু সাইনাস, পাইলোনিডাল সাইনাস এটা। তাহলে হোয়াট ইজ মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হোয়াট ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড? কী ইনভেস্টিগেশন লাগতে পারে? সাইনোগ্রাম করতে পারি, এমআরআই করতে পারি, আলট্রাসোনোগ্রাম করতে পারি না, কালচার সেন্সিটিভিটি করতে পারি, আবার যদি আমার ক্ষেত্র বিশেষে বায়োপসিও লাগতে পারে। তাহলে সব তো তোমরা জেনে আসছো। আউটলাইন দ্য ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান কি? ম্যানেজমেন্ট প্ল্যান হলো তোমার ডায়াগনোসিসটা তোমাকে কনফার্ম করতে হবে, এটাকে সাইনাস নাকি ফিস্টুলা। সাইনাস থাকলে এবার আমরা ওটারে ওই যে এখানে এক্সিশন না, এক্সিশন অফ দ্য সাইনাস তো অবশ্যই করে একটা মেথড আছে এখানে, লিম্বার্কস ফ্ল্যাপ দিই আমরা, লিম্বার্কস ফ্ল্যাপ দিয়ে করি। এটা বললাম না যে কসমেটিক পারপাজে, এই জন্য এটা একটু আলাদা প্ল্যান। কনক্লুশন কি, যে দিজ আর দ্য কমন সার্জিক্যাল প্রবলেমস, প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যানাটমি অ্যান্ড আন্ডারলাইং প্যাথোলজি ইজ এসেন্সিয়াল ফর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট. Surgical excision of the tract or lining is the key to prevent the recurrence.